আব্দুল্লাহ রহমত একজন আল্লাহর ওলি ছিল। উনি এমন একটা ঘর ছিল ওনার জায়গায়, এমন জায়গায় সবগুলা বিধর্মী। সবগুলা কি বিধর্মী? এতগুলা বিধর্মীর মাঝখানে একটা মুসলমান থাকা বড় কঠিন বিষয় না ভাই? এতগুলা দাঁতের মাঝখানে জিব্বা যেমন বিধর্মীর মাঝখানে, এখন বিধর্মীরা ওনারা ঠেলে ঠেলে পাঠাই দিতে চায়। উনি বলে যে আমার বাবার বাড়ি যাই আমি যাব। এখন তারা কি করছে, একটা কাজ কর, তারা জ্বালা। কেমনে জ্বালাবি? ওই সারা দিন ভর যতগুলো ময়লা হবে রাতের বেলা ওনার ঘরের সামনে ফেলাই দিবে। বুঝেন না মনে কথা? 10 পরিবার ময়লাগুলা ওনার ঘরের সামনে ফেলবি, উনি সেটটা মিটটা এমনি চলে যাবে। আমার একদিন ফেলছে, সকালবেলা তারা অপেক্ষা করে, উনি দরজা খুলে দেখবে ময়লাগুলা চেতবে, চিল্লাবে, দেখে যে কোনো আওয়াজ নাই। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই নিজে হাতে ময়লাগুলাকে নিয়ে ফেলে দিয়ে আসছেন বাইরে। তারা আবার ফেলছে, আবারও ফালাই দিছে, আবারও ফেলছে। এইভাবে দীর্ঘ অনেক মাস ময়লা ফেলছে, একটা আওয়াজও করেনি। খুব খেয়াল করবেন, 10টা বিধর্মী পরিবারে একজন মুসলমান কি করছেন দেখেন, একটা আওয়াজও করে নাই। এখন হাজারো নেতা মানুষ, তাদের ভিতরে একটা লজ্জা বোধ তোর বাদ দেয়, হারাই লাগবো তো দি জীবন অলরের মাতন না ভাই। আমি আপনাকে যদি বলতে থাকি আপনি চুপ করে থাকেন, কি ঝগড়া হবে না তো? ঠিক না? সেজন্য নবী বলেছেন, স্বামী গরম হলে স্ত্রী চুপ থাকো, স্ত্রী গরম হলে স্বামী চুপ থাকো। এটাই হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। সুবহান। স্বামীরও যেমন মন, স্ত্রীরও মন আছে। স্বামীও যেমন মানুষ, স্ত্রীও মানুষ। স্বামীরও যেমন ইচ্ছা আছে, স্বামী স্ত্রীরও ইচ্ছার অধিকার। মনে রাখবেন এগুলা। এখন তারা বন্ধ করে দিলেন। যেদিন বন্ধ করে দিলেন, আব্দুল্লাহ রহমতুল্লাহ দরজা খোলার পরে দেখে যে আজকে ময়লা নাই, তার মানে ধৈর্যের পরীক্ষায় জিতে গেছে। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু আপনি আমি হইলে তো খুশিতে আসমান উঠে যেতাম, জিতে গে খুশিতে আসমান জিতে গে, আজ এত ময়লা নাই। কিন্তু আব্দুল্লাহ রহমতুল্লাহ কি করলেন, ওইখান থেকে বের হয়ে প্রত্যেকটা ঘরে গেলেন। দরজা খুলে দেখে যে আব্দুল্লাহ যারে জ্বালাইছে উনি আমার ঘরে। উনি বলে, আপনারা মনে হয় আজকে ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি নিজে আসছি আপনাদের ময়লাগুলো নেওয়ার জন্য। তুমি কি মানুষ না ফেরেশতা? হসে আগে তো গোসানো লাগে, লাগে তো চেতন লাগে, লাগে তো এদিন ধৈর্যকা। তখন উনি বললেন, আমাদের ধর্মের নবী আমাদেরকে শিখিয়েছেন, অন্যের ক্ষতি করিও না, অন্যের ক্ষতি করিও না, অন্যের ক্ষতি করিও না। নিজের জীবনটা কখনো কারো কষ্টের কারণ হয়ে দাঁড়াইও না। বিপদ যত আসবে ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে সফলতা দিবে। শুধু নবীর হাদিসটা পালন করার জন্য আমি কিচ্ছু বলি নাই, না হলে মানুষ হিসেবে রাগটা আমার ভিতরেও ছিল। নবীর হাদিসকে প্রাধান্য দিয়ে রাগটাকে মাটির নিচে দাপন করেছি। এই চরিত্রটা দেখে 10 পরিবারের সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন বোমের দরকার বাস, আপনি শুধু ওই ঘটনা থেকে কপি করে ধৈর্যটাকে নিয়ে আসেন না, সফলতা তো আপনার হাতে এমনি আসতেছে। আমি শুধু এতটুকু অনুরোধ জানাবো, জীবনে যদি সফলতা চান, আল্লাহ এবং রসুলের দিকে ফিরে আসুন। আর কোনো উপায় বলেন? আর কোনো উপায়? ঝগড়া করেও কোনো লাভ নাই, মারামারি করেও কোনো লাভ।